হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আমরা এখন মানে কটা বাজে, ছটা মতো, ছটা বাজে না, পৌনে ছটার মতো বাজে। আর এখন আমরা যাবো এক জায়গায়, তার জন্য সেই কারণে মাসির বাড়িতে আগে আগে আসি, যে মাসির বাড়ি এসে এখান থেকে এক জায়গায় যাবো। বোন মাটা সবাই রেডি, আমি আর বোন তো আগে আগে বেরিয়ে গেছি, আর মারা এখনো ঘর থেকে বেরিয়ে নেই। মানে কোথাটা যেতে গেলে না খালি এত গুছানো, এইটা করলে ওইটা হয় না, ওইটা করলে এটা হয় না, তো একটু চুপ করে থাক। তো এখন এখান থেকে যাবো স্টেশনে। মানে মাসির বাড়ি থেকে গেলে একটা সুবিধা কি, যে স্টেশনটা কাছাকাছি, তাড়াতাড়ি করে যাওয়া হয়ে যায়। দারুণ লাগে স্টেশনটা। তো এই কারণে মাসির বাড়িতে আসা, যে একসাথে সবাই মিলে যাওয়া যায়। আমাদের বাড়ি থেকে ওখান থেকে আসলে হচ্ছে আগে আগে বেরোতে হবে, তারপরে কোনটায় কারা উঠবে কোন কামরায়, তাই সেই কারণে মাসির বাড়িতে আসা, যে একসাথে যাওয়া যাবে তাই। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এখনও ওই যে সব বাড়িতে, মানে কি বলবো, এখনও তো দেখা যায় স্টেশনে গিয়ে। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখতে থাকো। তো এই যে আমরা সবাই মিলে তো এই যে বেরিয়ে পড়েছি, আর আমাদের এখান থেকে না বেশি দূর না স্টেশনটা, দাও তোমাদের দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তা দিয়ে গিয়ে ওই যে সোজা দূরে একটা ঘর দেখাচ্ছে না, টিনের ঘর, ওই ঘরের কাছে গেলে স্টেশন। মানে ভীষণই কাছে, ওদের বাড়ির থেকে প্রায় 2 মিনিট লাগে মাত্র। আর 2 মিনিট মানে তো বুঝতে পারছো যে কতটা কাছে। তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। সবাই ওমা দেখাও লাগে না, কয় বছর অবধি দেয়? 5 বছর অবধি দেয়। সো গাইস, এই যে আমরা সবাই মিলে চলে এসেছি স্টেশনে। এখন ট্রেন আসতে এখন অনেক দেরি, মানে একটা ট্রেন লেট হয়ে গেছে ইচ্ছা করেই, এখনো বসে থাকতে অনেকক্ষণ। ফাইনালি তো স্টেশনে এসে যে একটু বসেছি, মানে একটা ট্রেন কি করে মিস হয়েছে বলো তো। আমরা ভেবেছিলাম 5টা 20 ট্রেন ধরবো, বাট গুছিয়ে উঠতে পারিনি। যে এই ছেলেটার জন্য আমাদের দেরিটা হয়, ঠিক আছে, আর কি বলবো, সব জায়গায় দেরি, সব জায়গায়। ওরা কখন বলেছে যে রেডি ও রেডি হবে না তো হবেই না। দেন আস্তে আস্তে ঘুমের থেকে উঠে তারপর রেডি হয়ে তারপর বেরিয়েছে। মানে 5টা 20 ট্রেনটা ধরলে আমরা আরও কত আগে পৌঁছে যাই বলো। তো আর কি করা যাবে, এখন তো যাই হোক, ট্রেনে তো উঠে পড়েছি বাবা, এবার ভালোই ভালো পৌঁছে গেলেই হয়। ট্রেনে বসে না আমি বেশি একটা ভিডিও করতে পারবো না, যেহেতু একটু পরে ভিড় হয়ে যাবে। তো নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলে এসছে গাইস। তো অবশেষে যেখানে আসার কথা ছিল আর কি, সকালে যেটা বললাম যে এক জায়গায় যাবো, তো এটাই সেই ডেস্টিনেশন। অনেক দিনেরই ইচ্ছা ছিল আসার, বাট কোনোদিন আসিনি, আজকে ফার্স্ট টাইম। তো দেখাচ্ছি ওখানে গিয়ে। কিন্তু যাই বলো, ভিতরে এত সুন্দর জায়গাটা, কি বলবো, এই যে জায়গাটা আমরা বেরোলাম এত সুন্দর। আর এইখান থেকে না অনেক ডালা বিক্রি হবে, ঠিক আছে, 20 টাকা 20 টাকা করে। আমাদের বলেছিল তোমরা সামনে দিয়ে যাবে, তোমাদেরও ডাকবে যে এখান থেকে নিন, মানে আমাদেরও দেখো বলছে আর কি। আর এখান থেকে কিনে নেওয়াটাই লাভ যতটা সম্ভব আমার মনে হয়, কারণ নিচে গিয়ে হয়তো দামটা বেশি নিতে পারে, কিন্তু আমরা বুঝিনি বলে এখান থেকে নিচ্ছি না আর কি। কি এখান থেকে নিল না? এখানে সব ডালা বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখান কিনতে পারো, আর হয়তো ভেতরেও আছে। সবাই এখান থেকে ও ভাই, কিন্তু সারপ্রাইজের দোকান গাইজ। এখানে কাঁসা পিতলের দোকানও আছে। উপরটা এত সুন্দর, আর কি বলবো। কেন মুখটা এরকম করে রাখিস? এরা না তো ও যাবে, ও ভাইরাল হতে চায়। আমার যদি ভিডিও ওঠে জড়িয়েতে দেখিস, তুই একা কর, ঠিক আছে, বলছি না বলে না। বাঁশের আচার মানে এখানে যতদূর যাবো ততদূর কি এই
তো গাইস চলন্ত সিঁড়ির সামনে তো এত ভিড় আগে বলো, ওপাশে আছে হাঁটা পথ আছে, ওইদিকে ওই সাইডটা হাঁটা পথ আছে, বাট এই সাইডটা চলন্ত সিঁড়ি। ধরো আর কিরকম এক্সাইটেড বল। আমার মা মাসে তো ভয়তে গাড়ি ধরে যাচ্ছে, আর মাসে তো জানি না কি করে উঠবে গাড়ি, ভয়তে তো মার মাসে হয়ে যাচ্ছে। এই যে আমি উঠে গেছি। এ ভাই আর এই যে হলো মন্দিরে ঢোকার মেইন গেট, যেটাতে আসলে মন্দিরে ঢুকবো। আর মা আর মাসিরা কি বলবো গাড়ি চলন্ত সিঁড়িতে উঠে ওনাদের কাজ হয়ে গেছে আছে, বাট সব জায়গায় 20 টাকা করে যাচ্ছিল ওপরে, তো জানি না মারা কোথা থেকে কিনবে। অনেক দিনের ইচ্ছাটা আছে পূরণ হলো, অনেক দিনের। ওটা রামকৃষ্ণ পরমহংস সে না, তুই এখানে আগে ইয়েতে উইকিপিডিয়া ডাউনলোড করবি একটা, যেখানে যাবি সেখানে অল ডিটেলস নিবি, নেওয়ার পরে ওতে সব বলবি, কি অ্যাড করবি। এরকম ভাই তুই একটা গাড়ি কিনবি, তাহলে তুই ঢুকবি, তোর সাথে আমরাও আসবো। এই পাথরগুলোতে কি গরম গরম, খালি পাদে খালি পায়ে দেবো কেন? অবশেষে ওখান থেকে মনে হয় ডালাটা কিনতে হবে, এখানে যত সম্ভব। হ্যাঁ আবার ঘুরে গেছে মারা, একবার এই দিক যাবে আর আবার ওই দিক যাবে, একটা ঠিক করে কোনো কিছু বলবেই না। সব কাউন্টার করা আছে, 42 নম্বর কাউন্টার, 41 নম্বর কাউন্টার, সবগুলো থেকে তোমাদের ডাকবে যে আসুন আসুন আসুন, তোমাদের যেটা মন যাবে সেটাই যাবে। কিনা তো কমপ্লিট, এইটুকুর দাম নিয়ে নিল 50 টাকা, আর আমাদের ওখানে এইটুকুর দাম 50 টাকা কী করে সম্ভব। সে যাই হোক, ঠাকুর নামে পুজো দিতে এসেছি, এইটুকুই অনেক। এখান থেকে এখন যাবো সামনে ঘাটে, হয়তো ওখান থেকে পাটা ধুতে কিনা মাথা জল ছিটাতে হয়তো, জানা নেই, ভাই নিয়ে যাচ্ছে, দেখি কি। ও এটা স্নান করতে হয়, স্নানও করে হ্যাঁ এসছি যখন আছে। একটা বোতল নিয়ে জল নিয়ে থেকে পাটা ধুয়ে এখন এখানটা যেতে হবে ব্যাগ আর ফোন টোনগুলো রাখতে। তো ফোন টোনগুলো রেখে আর ব্যাগটা রেখে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফোন টোন তো ব্যাগের মধ্যে রেখেই আমরা পুজো দিতে গেছিলাম, আর পুজোর ওখানে না ফোন অ্যালাউ করে না যেহেতু, তাই আমি বাইরে যেই দোকানে জুতো রেখেছিলাম সেই দোকানে এসে একটু ভিডিওটা করেছি। এই কারণে তোমাদের সাথে পুজোর ওই জায়গাটা দেখানো হয়নি, আর এত পরিমাণে মারাত্মক লাইন পড়েছিল আর কি বলবো। দেন ভালো ভালো একটা পুজোটা দেওয়া হয়েছে। তো গাইজ এখন আমাদের পুজো টুজোটা কমপ্লিট, এখন আমরা ঘাটটা একটু পার হবো, মানে লঞ্চে না উঠে ওখানে উঠবো। ভাইকে টিকিট কাটতে গেছে আর আমি মাথায় একটা টিপ নিলাম, আমার খুব ইচ্ছা ছিল মাথায় টিপ নিয়ে। আর একটা ঘটনা ঘটে গিয়ে আমি তোমার বাড়িতে বলবো, তো এখন এটুকুই দেখা হচ্ছে। আর সামনে যেহেতু লঞ্চ এসে গেছে তো সবাই দেখো কীরকম দৌড়াচ্ছে গেটটা খোলার পরে, মানে কে আগে উঠবে লঞ্চে, সেই কারণে। আর লঞ্চের ওই ওঠার জায়গাটায় গিয়ে যে এত সুন্দর ভিউ আর কি বলবো, ওপরেই হচ্ছে বিদ্যাসাগর সেতু আর চারপাশের ভিউটা তোমরা শুধু দেখো। আমরা ওপাশেও বেলুড় মঠে একটু দেখতে। আর গাইজ এরপর থেকে না আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ এত গরমে আমার শরীরটা খুবই খারাপ করছে। তো আজকে মতো এটুকুই দেখাবেন নেক্সট কোনো ভিডিওটা। টাটা।